আজ আমরা যে সূরা থেকে আলোচনা শুনব সূরার নাম হচ্ছে সূরাতুল মাউন। সূরাতুল মাউন এই সূরাতে মোট আয়াত আছে 7টি, রুকু আছে 1টি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকাকালীন অবস্থায় এই সূরাটি নাজিল হয়েছে। সেই জন্য এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। আর যে সকল সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, আর মদিনাতে থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। তাহলে মাক্কি সূরা হচ্ছে এক জিনিস, মাদানী সূরা হচ্ছে আরেক জিনিস। মাক্কি সূরা হচ্ছে নবীজি যখন মক্কায় ছিলেন, নবীজি মক্কায় থাকাকালীন অবস্থায় নবীজির উপরে যে আয়াত বা সূরা নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনাতে যাওয়ার পরে নবীজি মদিনাতে থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। তাহলে আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো এই সূরার নাম হচ্ছে সূরাতুল মাউন। এই সূরাতে মোট আয়াত আছে 7টি, রুকু আছে 1টি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যারা দিনকে মিথ্যা মনে করেছে, যারা দিনকে অস্বীকার করেছে। এখানে দিন শব্দের অনেকগুলো অর্থ রয়েছে, কোরআনুল কারিমে দিনের অনেকগুলো অর্থ দিয়েছেন। আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমাদেরকে কবরে যখন জিজ্ঞাসা করা হবে ওমা দিনুকা, তোমার দিন কি? এই দিন শব্দের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। আবার দিন শব্দের আরেকটি অর্থ হচ্ছে আনুগত্য। কিন্তু এই সূরায় দিন মানে হলো কর্মফল দিবস, বিচার দিবস, প্রতিদান দিবস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে সূরাতুল ফাতিহার মধ্যে বললেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা সেই মহান রবের জন্য যিনি সকল জগতের রব। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতরের 17 এবং 18 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি কি জানেন বিচার দিবস কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনি কি জানেন বিচার দিবস কি? আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করলেন, আবার নিজে উত্তর দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, সেদিন কোনো ক্ষমতা কারো হাতে থাকবে না। সেদিন সকল ক্ষমতার কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মালিক হবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তাহলে আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যারা দিন সম্পর্কে দিনকে মিথ্যা আরোপ করেছে, যারা দিনকে মিথ্যা মনে করেছে, যে দিনকে অস্বীকার করেছে। এই সূরা যখন নাজিল হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার কাফের মুশরিকদেরকে বলতে লাগলেন, এই দুনিয়ার জীবন শেষ জীবন নয়, এই দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন রয়েছে। দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পরে আবার তোমাদেরকে জীবিত করা হবে। নবীজি যখন কাফেরদের সামনে কথাগুলো বললেন, কাফেররা তখন ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো, কাফেররা তখন সবাই হাসাহাসি করা শুরু করলো। আল্লাহ তাআলা তাদের এই ঠাট্টা করার, তাদের এই হাসির জবাব দিয়ে কোরআনে আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাতের 16 নম্বর আয়াতের মধ্যে বললেন, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আল্লাহ তাআলা বলেন, কাফেররা বলল আমরা যখন মরে যাব, মাটি যখন আমাদেরকে ভক্ষণ করে ফেলবে, মাটি যখন আমাদেরকে খেয়ে ফেলবে, আইন্না লামাবউসুন, তখন কি আমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে নাকি? আও আবাউনাল আউয়ালুন, শুধু আমাদেরকে নয়, আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকেও কি আবার কবর থেকে আবার পুনরায় জীবিত করা হবে নাকি?
কাফের মুশরিকরা যখন নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা তখন নবীজিকে বললেন, হে নবী, আপনি তাদেরকে জবাব দেন, কুল নাআম ওয়া আনতুম দাখিরুন, অবশ্যই তুমি এবং তোমার পূর্বপুরুষ সবাইকে জীবিত করা হবে। সুবহানাল্লাহ। এবং পরকাল অবিশ্বাস করার কারণে, পরকালকে বিশ্বাস না করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে অপমান করবেন। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর